আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের সামনে। তো এই সিজনে কাঁচামরিচ অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। অন সিজনে কাঁচামরিচের অনেক দাম বেড়ে যায়, আর সামনে রমজান মাসে তো সব জিনিসেরই অনেক বেশি দাম হয়ে যায়। তাই কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করবেন তার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো প্রথমে আমি বাজার থেকে 1 কেজি কাঁচামরিচ নিয়ে এসেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাকা পাকা মরিচ আছে, সেগুলো আমি বেছে ফেলছি। পাকা এবং লাল মরিচগুলো বেছে ফেলার পর আমি এখানে সবুজ এবং টাটকা সব মরিচগুলো নিয়ে নিয়েছি। তো এই মরিচগুলো আমি নিয়ে সংরক্ষণ করব, আর এখানে পাকা মরিচগুলো আছে, এগুলো আমি সংরক্ষণ করব। এরপর আমি কাঁচা মরিচগুলো এক এক করে বোটাগুলো সবগুলো ফেলে দেব। আর এখানে কোনো ধরনের ভাঙা বা পচা মরিচ আছে কিনা সেটাও কিন্তু ফেলে দিতে হবে। আর এভাবেই সুন্দর করে সবকিছু বেছে কাঁচা মরিচগুলো আগে নিতে হবে। তো এরই ফাঁকে আমি লাল মরিচগুলো যেগুলো বেছে রেখেছিলাম সেগুলো ব্যালেন্ডারে করে সুন্দর করে ব্যালেন্ড করে দিয়েছি। এখন একটা বাটিতে সুন্দর করে রেখে দিব। এটা অনেক দিন ধরে আমি তরকারিতে ইউজ করতে পারবো। তারপর একই সাথে আমি আদা রসুন এগুলো ব্যালেন্ড করে নিয়েছি, কারণ যেহেতু আমি ব্যালেন্ডারে সবকিছু ব্যালেন্ড করেছি, তার ফাঁকে এগুলো ব্যালেন্ড করে নিয়েছি, তাই ভিডিওতে একটু দেখিয়ে দিলাম। এরপর আসা যাক কাঁচামরিচ সংরক্ষণে। এরপর কাঁচামরিচগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে রোদে শুকাতে দিয়েছি একটুখানি। রোদ থেকে নিয়ে আসার পর কাঁচামরিচগুলো আমি টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিব, কারণ কাঁচামরিচের গায়ে যেন কোনো ধরনের পানি না থাকে। এই কাজটা অবশ্যই করতে হবে। মনে রাখবেন, কাঁচামরিচের গায়ে কোনো ধরনের পানি রাখলে তাহলে কাঁচামরিচ পচে যেতে পারে। এরপর কাঁচামরিচগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব। এভাবে আপনারা ডিপ ফ্রিজে অথবা নরমালে সংরক্ষণ করতে পারবেন। মনে রাখবেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে এটা 2 থেকে 3 মাস চলে যাবে, আর নরমালে সংরক্ষণ করলে মিনিমাম এটাকে 15 দিন পর পর চেক করে নিতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।